হয়েছে? কি হয়েছে? মাঝে মাঝে এরকম পাগলির মতন ভালো লাগে বেশ, তাই যাচ্ছে ঘুরে ঘুরে করতে, যেদিকে দুই চোখ যায়, যেদিকে দুই চোখ যায়। পার্থ এখনই বললো কোথাও দাঁড়াবো না, বাড়ির সামনে এসে দাঁড়াবো। সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু আমাকে একবার দাঁড়াতেই লাগবে। হ্যালো বন্ধুরা, আমি তৈশী তৈশীবিদ পার্থ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা ছোট্ট মিনি ব্লগ। তো চলো, আজকে এই সন্ধ্যাটা আমি কি কি করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করছি। তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে। তো চলো, বেশি দেরি না করে ব্লগটা শুরু করি। হ্যাঁ, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ছে বাইরে, আর আমরা এখন ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। বৃষ্টিটা এখন অবশ্য স্টপ হয়ে গেছে, মেঘ ডাকছে না, এখন বৃষ্টিটা পড়ছে না। তো পাপা অফিস থেকে আসার পরে পাপা বললো চলো ঘুরে আসি কোথাও থেকে, তাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। না না, বাই বাই করলে, সবে তো শুরু হলো। চলো, নিয়ে যাচ্ছে ঘুরে ঘুরে করতে, যেদিকে দুই চোখ যায়, যেদিকে দুই চোখ যায়। চলো তোমরা আমাদের সাথে দেখো আমরা কোথায় যাচ্ছি আলটিমেটলি। পার্থ এখনই বললো কোথাও দাঁড়াবো না, বাড়ির সামনে এসে দাঁড়াবো। সেটা অবশ্য ঠিক আছে, কিন্তু আমাকে একবার দাঁড়াতেই লাগবে, কফিটা নিতে লাগবে, বুঝলা? কফি নিতে। কি বলিস তুই? প্যাক 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 প্যাক, হ্যাঁ? বাগডোগরা ফ্লাইওভারের উপরে, তাই তো? মাঝে মধ্যে সত্যি কথা বলতে কি, রাস্তাঘাটের ব্যাপারে আমার এতটাই নলেজ কম, তো হচ্ছে নিজে বলেও ফেলি, তারপরে আবার নিজেই আবার কনফিউজ হয়ে যাই। বাগডোগরা ফ্লাইওভার শিব মন্দিরে থেকে বাগডোগরা লাগবে বাবান। তাও এই ঝিরিঝিরি বৃষ্টি না, তার জন্য কাজটা হয়ে আছে।
এখানে কতদূর পৌঁছাইলাম আমরা? এখন ফুলবাড়ি। ফুলবাড়ি কোথায় আমরা এখন তাহলে বলো তুমি? আমরা এখন চটহাটের কাছে। চটহাট না, এটাকে জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি। নাম ছিল জায়গাটার, সোজা তো তোমার ফাঁসি দেওয়া, কিন্তু এই গোয়ালটুলি মোড় মনে হয় বলে এটাকে। আমার ক্যামেরাটা একদমই ফোকাস নিচ্ছে না। হ্যাঁ পাপা কি হয়েছে? হ্যাঁ কি রেড? রেড রেড কালার? ওই যে রেড কালার, রেড কালার, রেড কালার গাড়ি। ঠিক আছে। আবার জোরে নামলো বৃষ্টি। দুপুর দেখছো জোরে কিন্তু বৃষ্টি নামছে এখন আবার। এই তো জোরে বৃষ্টি নামছে, দেখতে পাচ্ছি না বৃষ্টি হচ্ছে বাইরে। লিচু পাখরিতে। হ্যাঁ লিচু পাখরি। আমরা কখন আসলাম এই রাস্তায়? আমরা কখন আসলাম? আমি কি করে বলবো? পুকুরের ওই জায়গাটাতে তো ভাঙা ছিল রাস্তাটা মনে হয়, ওখান থেকে বাদিকে ঘোরার ব্যাপার ছিল। কই এদিকে রাস্তা? আমারও মনে হয় রাস্তা পারলাম না তো। রাঙাপানি চলে আসলাম, রাঙাপানি যাচ্ছি। রাঙাপানি থেকে গেলাম, আর এদিকে তোমার ছেলে এখন ঘুমায় পড়লো। কি বাজে? হ্যাঁ পাপা কি বাজে টাইমে ঘুম দিল। ঘুমাচ্ছিস কেন? আজকে সারা রাত চালাবে। ঘুমাচ্ছিস কেন বাবা? মহানন্দা ব্যারেজ। এখানে চলে আসলাম, আর এই দেখো আরেকজন ঘুমায়ও পড়ছে। আর কি বাড়ির দিকেই যাচ্ছি এখন আমরা। এখন মহানন্দা ব্রিজের উপরে। এখানেও বৃষ্টি হয়েছে, এখন হচ্ছে না। এখানে হয়তো এখন হয়ে গেছে, তুমি যখন অফিস থেকে আসছো তখন হয়তো হয় নাই, তাই না?
তো এই বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে তো আর কি দেখো বাইরে এত বৃষ্টি হচ্ছিল, যখন বেরোই তখন এখানেও বৃষ্টি হচ্ছিল বাড়ির সামনেও। কিন্তু কি অদ্ভুত জানো তো, মানে এখানে অতটা বৃষ্টি হয়নি, কিন্তু এই যে আমরা বাগডোগরা হয়ে এই ফুলবাড়ি হয়ে জাস্ট আসলাম, কিছুটা দূরেই ঘুরতে গেছিলাম, তো বললো বৃষ্টি হচ্ছে চলো একটু গাড়ি নিয়ে বেরিয়ে আসি, তো এই জন্যই বেরোনোটা। আর এখানে এখন তো মানে বেলকনিতে দাঁড়িয়ে আছি, হচ্ছে হাওয়া হচ্ছে, ভীষণ ভালো লাগছে, হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু এইদিকে সেরকম বৃষ্টিই হয়নি। তো কি আর বলবো, যাই হোক। আর এইদিকে বাড়িতে এসে আবার আজকে পার্থ আবার খাবার অর্ডার করলো, বিরিয়ানি অর্ডার করেছে, তো এখন ওয়েট করছি, যেহেতু একটু মানে অর্ডার করতে করতে রাত হয়ে গেল, তো আর কি এখন ওয়েট করার পালা। তো বিরিয়ানি আসলে পরে খাওয়া দাওয়া করব। আজকে রাতটা হঠাৎ করে সারপ্রাইজ হয়ে গেল, পার্থ অফিস থেকে এসে বললো চলো ঘুরে আসি কোথাও থেকে, ঘুরে এসে এখন আবার বললো চলো আজকে আমরা কিছু অর্ডার করে খাবো। তো আর কি এখন খাওয়া দাওয়া অর্ডার এখন ওয়েট করছি খাবারটাকে আসুক, দেন খাওয়া দাওয়া করবো। আর ডুগো এখন খাবে না, ও তো এখন টুকটাক বলা শিখছে না, এখন খাবো না এখন খাবো। ও তারপর গাড়ির মধ্যে আবার ঘুমিয়েও পড়েছিল, আজকে সারাটা দুপুরও ঘুমায়নি, সারাটা দুপুর জাগনা ছিল, সারাটা দুপুর উৎপাত করছে, সারাটা দুপুর না নিজে শুয়েছে না আমাকে শুতে দিয়েছে। যাই হোক এইভাবে কাটলো, গাড়ির মধ্যে তো এই যাই 15 মিনিট ঘুমিয়ে নিল ব্যাস। এখন বাড়িতে রাত্রে যে কখন ঘুমাবে কোনো গাড়িতে বেলা, ঠিক আছে রাত্রে যখন জ্বালাবেই, আর কিছুক্ষণ জ্বালিয়ে নিক, আর একটু পরেই খাওয়াবো। আর ঠিকই আছে, একদিকে ওর জন্য তো জাগনা থাকতেই লাগবে, এক আধটা দিন একটু রাতে দেরি করে খেলে কোনো অসুবিধা হবে না। যাই হোক এখন ওয়েট করছি আর তোমাদের সাথে কথা বলছি, দেখা যাক কতক্ষণে আমার খাবারটা আসে। চলো তো ফাইনালি দেখো এই যে খাবার চলে এসছে, এই যে খাবার চলে আসছে একটা দিনের মধ্যে স্পেশাল। আজকের ডেটা আমার পুরো সারপ্রাইজ হয়ে গেল, বুঝলে তো? সন্ধ্যাবেলা আসলাম, বৃষ্টি দেখতে গেলাম, তুমি অফিস থেকে এসে, এখন রাত্রিবেলা আবার বিরিয়ানি খাচ্ছি আজকে। ঘোরাও এটাকে, পড়বে তো। পড়বে পড়বে জানি। হ্যাঁ কি এটা? ছোট বোট? বোট তো হয় না, এটা বোটের মতো হয় না। হ্যাঁ কি যাবি বোটে চাপবি? বাবা এই বোটে বোট হয় নাই তো আজকে, তুমি তো বোট বানাতে পারো, এটা বোট হয় নাই তো। এটা বোট হয় নাই। বাবা দাদুকে নিয়ে এসো, দাদুকে বলো খেতে দিয়েছে।